তাদের কারো বয়স এখনো এতটাই কম, ঘুমের ঘোরে মায়ের হাত খোঁজে। তবুও সকাল নামলেই স্বপ্নের ডাক এলে বুট পায়ে ওরাই বাঁধা পড়ে মাঠে। ঘাসের গায়ে প্রথম ছোঁয়া, বলের সঙ্গে প্রথম বন্ধুত্ব। এই বয়সেই তারা শিখছে স্বপ্নকে ধরতে হলে দৌড়াতে হয়। 2 দিন আগে ওর দাদু বাসায় আসছিল, ওকে চকলেট খাওয়ার জন্য কিছু টাকা দিছে। সে বলতেছে আমি চকলেট খাবো না, আমি জার্সি কিনবো। ও ঈদের যে জমানো যে টাকাটা ওটা দিয়ে কালকে ও বুট কিনে নিয়ে আসছে, মানে খুব ভালো একটা অ্যামাউন্টেরই বুট, যাতে ওটা নষ্ট না হয়। সম্পূর্ণ টাকা দিয়ে সে ফুটবলের যাবতীয় সব জিনিস কিনছে, কিন্তু ঈদের মার্কেট করে নাই। একাডেমিতে বেড়ে ওঠা এই ক্ষুদে ফুটবলারদের ঘিরেই বাফুফের আয়োজন, ফুটবল ফেস্টিভ্যাল। বয়সভিত্তিক ধাপে ধাপে ভাগ করা মাঠ, ফান গেমের ভেতরেও লুকিয়ে থাকা প্রতিযোগিতার জেদ। হাসি আছে, আনন্দ আছে, কিন্তু তার মাঝেই চোখে চোখে ভবিষ্যতের লড়াই। স্বপ্নটা হচ্ছে একটা বড় ফুটবলার হব। ঈদের জামা তো আমার আরো অনেক নতুন এই যে শু প্যান্ট এগুলো আছে, তার জন্য তাহলে বললাম আব্বু তাহলে এই যে গুলিস্তান থেকে আমার জন্য এই যে এগুলো নিয়ে এসো। বাংলাদেশের জাতীয় দলে খেলা, ইউরোপে খেলা, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করার জন্য এবং নিজের মা বাবার এবং আমার নাম হচ্ছে বড় কিছু হওয়ার, বড় নেইমার মতন। ম্যাচ শেষে যখন করতালি থামে, তখন সামনে এগিয়ে আসেন বাফুফের সহসভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসির শাহরিয়ার জাহেদী। খুদে হাতে তুলে দেন পুরস্কার। একটা মেডেল কারো জীবনের প্রথম বিশ্বাস হয়ে দাঁড়ায়। কারণ শক্তিশালী ফুটবল কাঠামো হঠাৎ জন্মায় না, এটা গড়ে ওঠে পাইপলাইনে, একাডেমি থেকে জাতীয় দলের স্বপ্নের পথে। 64টা জেলাতে ফুটবলকে গড়ে তুলব। টেকনিক্যাল কমিটি কিন্তু 320টা ছোট বড় একাডেমিকে সারা দেশে আইডেন্টিফাই করেছে এবং এর ভেতরে আমরা 17টাকে ডাবল স্টার দিয়েছি, বিকজ এই 17টার পরিমিত মোটামুটি সুযোগ সুবিধা আছে। বাকি 300টাকে আমরা অন্তর্ভুক্ত করেছি এনকারেজ করার জন্য, উৎসাহ দেওয়ার জন্য। একাডেমির বিভিন্ন সমস্যার সমাধান ও ফুটবলারদের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করতে কাজ করছে বাফুফের ডেভেলপমেন্ট কমিটি। এই মাঠ থেকেই কেউ একদিন দেশের গর্ব হবে, কারো পায়ে ভর করেই তৈরি হবে লাল সবুজের আশা। হামজা সমিতের মতো প্রবাসীদের আগমনে পাল্টে গেছে দেশের ফুটবলের চিত্র, কিন্তু দীর্ঘমেয়াদী উন্নয়নের জন্য দরকার শক্তিশালী পাইপলাইন। আর এজন্য বাফুফের এমন আয়োজন প্রশংসার দাবিদার। ইয়াসির আরাফাত সবুজ, স্টার নিউজ, ঢাকা।